Hello everyone, Assalamu alaikum. Welcome back to another episode of Tips and Tricks in Software Engineering or Development. এই এপিসোডে আমি আমার ম্যাক মেশিন থেকে উবুন্টু মেশিনে কিভাবে ইজিলি কাজ করতে পারি সেগুলো দেখাবো। এখন কেন দরকার সেটা আসলে অনেক কথা, সেদিকে আমি আজকে আর না যাই, ঠিক আছে? সো ফার্স্ট অফ এভরিথিং আমাকে আগে এনশিওর করতে হবে যে আমার আসলে যে উবুন্টু মেশিনটা আসলে রানিং অবস্থায় আছে। অ্যাকচুয়ালি আমার যেই আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন, আমার এখানে যে ডেস্কটপটা আছে, ডেস্কটপটা আসলে উবুন্টু, ঠিক আছে? সো ডেস্কটপটা হচ্ছে উবুন্টু, ওইটা অলরেডি রানিং অবস্থায় আছে এবং এটা হচ্ছে আমার উবুন্টু স্ক্রিনটা, ঠিক আছে? সো উবুন্টু স্ক্রিনে যদি ডকারে যাই, ডকারে গিয়ে দেখতে পাচ্ছেন কিছু রানিং অবস্থায় নাই। এগেইন এটা হচ্ছে আমার উবুন্টু, যেটা দেখতে পাচ্ছেন চোখের সামনে। In case you are wondering, let's check quickly. এই যে device name magic box, Ubuntu and other stuff. Now let's close it. এই উইন্ডোটা মিনিমাইজ করে রেখে দিই বিকজ এটা আসলে ইম্পর্ট্যান্ট না। নেক্সট হচ্ছে যে আমি যদি এবার আমি আমার কোথায় চলে আসছি, আমার হোস্ট মেশিন দ্যাট মিনস ম্যাকে চলে আসছি। আমার ম্যাকেও কিন্তু কোনো ধরনের কোনো কিছু রানিং অবস্থায় নাই। দেখেন আমার এখানে যে ডকারটা ছিল, ডকারের কিন্তু কিছু রানিং অবস্থায় নাই। দ্যাট মিনস আমার ম্যাক মেশিনটা এখন খুব লাইট ওয়েট অবস্থায় আছে। নাও হোয়াট আইল ডু, আমি আমার ভিএস কোড থেকে আমার যে উবুন্টু মেশিনটা সেখানে এসএসএইচ করব। যেহেতু আপনাদের সামনে করতেছি, সো আমার আগের হিস্ট্রি সব ক্লিয়ার করে দিছি। আইল ডু ইট ইন ফ্রন্ট অফ ইউ এভরিথিং। সো এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু লগ ইন করে ফেলছে, আবার পাসওয়ার্ড চাইছে, ডান। সো আমি যদি টার্মিনালটাতে যাই, না আমি যদি এলএস করি, এটা হচ্ছে আমার কোথাকার ফোল্ডার্স ফাইলস, এটা হচ্ছে আমার উবুন্টুর ফোল্ডার্স অ্যান্ড ফাইলস। এইটার এখানে আমি যদি গিটহাবে যাই, এরপরে আমার এখানে আছে হচ্ছে ভিডিজিনি, এইখানে হচ্ছে আমার কি ছিল ওয়ার্ক স্পেসটা ছিল, ইয়া। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ফুল দুটা ফোল্ডারকেই কারেন্ট উইন্ডোতে ওপেন করে ফেলতে পারি। ওইটা আমি এখনও ওয়ার্ক স্পেস বানাই নেই, এখনও বানানো দরকার, বানাই নেই আর কি। সো চিন্তা করে দেখেন, আমি আমার ম্যাকে বসে আছি, বাট সোর্স কোড ওপেন করছি কোথা থেকে? উবুন্টুর থেকে। যেহেতু আমি ম্যাকে বসে আছি, তার মানে আমার দুইটা মনিটর আর একটা হচ্ছে গিয়ে ম্যাকের যে নিজস্ব স্ক্রিন, তিনটা স্ক্রিন আমি কাজ করতে পারতেছি। আমি যদি রিমোট লগ ইন করা লাগতো, অনলি আমি আমার একটা সিঙ্গেল ডেস্কটপে স্ক্রিনে কাজ করতে হইতো, বাধ্য হইতাম, ঠিক না? এখন মজা শেষ হয়নি, মজা আরও আছে। মজাটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে ভিএস কোডের মধ্যে পোর্টস নামে একটা ফিচার আছে, টগল পোর্টস, আমি অপশানে ওপেন করলাম। এখানে ইচ্ছা করলে আমি আমার উবুন্টুর ভিতরে যে পোর্টগুলা, যে প্রসেসের যে পোর্টগুলো রানিং অবস্থায় আছে, সেটাকে আমি আমার যে হোস্ট মেশিন ম্যাকে ফরওয়ার্ড করতে পারি। তাইলে কি হবে? তাইলে আমার আর হোস্ট মেশিন দ্যাট মিনস ম্যাকে আমার আর সেগুলা আবার রানিং করা লাগবে না এবং সব কিছু আমার উবুন্টুর মধ্যে রানিং হতে পারবে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, কি ব্যাপার, এটা কি হইলো? ও পোর্ট 3000, আচ্ছা এটা ফেলে দিই, ভুল হয়ে গেছে। পোর্ট নাম্বার ও অ্যাড্রেস 3000, লোকাল 3000, রানিং পোর্ট নাই। তারপরে আমাদের দরকার 4000, এরপর দরকার হচ্ছে গিয়া 27017, তিনটাই সেভ। ওকে, সো আমি কী করলাম, আমার
উবুন্টুর পোর্টগুলা আমি ফরওয়ার্ড করলাম যেখান থেকে লগ ইন করছি, ইন দিস কেস ম্যাক পর্যন্ত। নাও লেটস ডু দ্য ম্যাজিক। সো আমি আমার কোথায় গেছি এখন, এটা কি, এটা আমার উবুন্টুতে গিয়ে আমি মঙ্গলবি রান করলাম, দ্যাটস অল। ওকে, একটু আগে এটা কেটে দিই, ঠিক আছে। একটু আগে আমার টার্মিনালে, ম্যাকের টার্মিনালে মঙ্গো এসএইচ ট্রাই করছিলাম, কিছু হয় নাই কিন্তু, ঠিক আছে। এবার ট্রাই করি, হয়ে গেছে। ওয়াই? বিকজ CLS, because now my host machine Mac is connected with the Ubuntu via the port forwarding, SSH port forwarding, ঠিক আছে। মজা এখানে শেষ না, মজা আরও আছে। মজাটা হচ্ছে আমি আপনাদেরকে আগের একটা এপিসোডে দেখাইছিলাম, সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে এখন আমার টার্মিনাল বসেই SSH আমার উবুন্টুতে ঢুকে প্রসেসগুলো রান করতে পারি। সো গিটহাব vd নামগুলো একটু চেঞ্জ করতে হবে, অনেক বড় নাম হয়ে গেছে। npm start। সো এই স্টার্টটা হচ্ছে কোথা থেকে, আমার উবুন্টুর ভিতরে। বাট আমি যদি এখন আমার ম্যাকে বসে এটা হিট করি, লোকাল হোস্ট, I should get the access, ঠিক আছে। That means I am not running anything into my Mac, but I can develop, debug everything like I'm running inside of the Mac, ঠিক আছে। মানে কিছু রান করেও ডেভেলপমেন্টের মজাটা পাচ্ছি আমি। আরেকটা দরকার হচ্ছে গিয়া ক্লায়েন্ট cd no, oh no, sorry, my mistake, cd এরপরে start, and as I said আমি আমার হোস্ট মেশিনে ম্যাকে বসে আমি 3000 পোর্ট হিট করলেই where is my 3000 পোর্ট হিট করলেই আমি কি পাই যাব, আমি আমার উবুন্টুর ভিতরে যে সার্ভারটা রানিং আছে, ক্লায়েন্ট সার্ভার সবই আমি অ্যাক্সেস পাই যাব। সো voila, that's the end of the magic. নেক্সট এপিসোডে টাইম পেলে আমি এনগ্রকের কিছু ম্যাজিক দেখাবো। See you in the next video. Assalamu alaikum.